বিএনপির তরফ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবই এদেরকে ফান্ডিং করে এবং তারেক রহমান সাহেবই এদেরকে দেখভাল করে তদারকি করে এদেরকে মাঠে নামিয়েছিলেন। দেখেন, জুলাই আন্দোলনটা শুরু হয়েছে একটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে। এই কোটা বিরোধী আন্দোলনের নেতারা আমাদের, আপনি ভিপি নূরের একটা কথা শুনেছেন এবং বিভিন্ন নেতাদের যারা এই সাধারণ ছাত্রদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদের কথা শুনেছেন যে এইখানে বিএনপির তরফ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবই এদেরকে ফান্ডিং করে এবং তারেক রহমান সাহেবই এদেরকে দেখভাল করে তদারকি করে এদেরকে মাঠে নামিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনে। যেহেতু বাংলাদেশের গণতান্ত্রিক দল বিএনপি, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় ন্যায্যতার পক্ষে থাকেন, বৈষম্যর বিপক্ষে থাকেন। সেটার ধারাবাহিকতায় এই কোটা নির্মূল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। সেটাতে একটা সময় যখন এই যে ছাত্রলীগ থেকে আসা কিছু নেতারা, যেমন সার্জিস, হাসনাত, মাসুদ, এক্সওয়াইজেড আরও কারা কারা এই যে নাম আছে, জুনিয়র কিছু পোলাপান, এরা ছাত্রলীগ থেকে আসার পরে আপনি দেখছেন যে গণজাগরণ মঞ্চের ভিতরে শেখ হাসিনা আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনটাকে একটা সময় একপাশে করে ফেলেছে। ঠিক একইভাবে এই কোটা বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন একই রকম করে আওয়ামী লীগ ডাইভার্ট করে দিতে চেয়েছিল। যখন এইসব ছাত্রলীগ থেকে আসা নেতারা, হাসনাত, সার্জিস, মাসুদ টাসুদরা যারা এই আন্দোলনটাকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, কোটা আন্দোলন পর্যন্ত সীমাবদ্ধ রেখে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো এখানে ছাত্রদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত রাখছে প্রথম থেকেই। আমাদেরকে নির্দেশনা দিচ্ছে সারা বাংলাদেশে অলিতে গলিতে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আমরা সেটা ধারাবাহিকতায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সর্বদা রাজপথে ছিলাম। আপনি দেখেছেন আমি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি। জুলাই আন্দোলনের 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, 1 তারিখ, 5 তারিখ পর্যন্ত আমরা মাঠে থেকে মিছিল সহকারে মাঠে থেকে এসে শাহবাগ মোড়, আপনার শহীদ মিনার, বাংলা মোটর, কাকরাইল মোড়, শান্তিনগর মোড়, পল্টন ময়দান আমরা দখল নিয়েছি। প্রেস ক্লাব আমরা দখল নিয়েছি। এই যে শিল্পকলা এলাকা পুরোপুরি আমরা দখলে রেখেছি। সার্বক্ষণিক ঢাকার আশপাশ, যাত্রাবাড়ি সহ, মিরপুর সহ ঢাকার আশপাশে যত জায়গা আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে এসে 5 আগস্ট ঘটিয়েছে, যেটাকে এখন একটা মাত্র নিবন্ধনহীন দল এসে নিজেদের মতো করে করতে চায় আর কি। সেটাকে জনগণ রুখে দিয়েছে, সেটাকে প্রত্যাখ্যান করেছে।